এই যে মনে করেন 15 বছরের যে ছেলেটা 14 বছরের পরেই সে সাবালক হয়, তার বীর্যপাত হয়, তাইলে এই যে সে ফরজ গোসল করতে হয়, ফরজ গোসল শুধু গোসল করলে হয় না, শরীয়ত যেভাবে ঠিক নিয়ম বলছে ওইভাবে ফরজ গোসল করতে হয়। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় ফরজ। এটা অনেকেই জানে না, শিখেও নাই, জানবো কোত্থেকে, সে তো শিখেই নাই কোনোদিন বিষয়। এখন তার তো ফরজ গোসল আদায় হয় নাই, না হইলে সে শুক্রবারে না, সে যদি কাবা শরীফের উর্ফেও যাইয়া নামাজ পড়ে, কাবা ঘরের উর্ফে, কসম আল্লাহ তার নামাজ হবে না। তো এই অপদার্থের জিন্দেগি কি আছে? এটা এই অপবিত্র মানুষের জীবন, এ তো অপবিত্র, এ তো অপবিত্র, এ তো ঘৃণিত। ভাষার বিপরীত কি বলবেন? ঘৃণা করে, ঘৃণা করে। এই জন্য ছেলেরা মিয়া বললাম, এত খামখেয়ালি করো, এত ঘাড়া দিন বইয়ে বইয়ে চুল একটারে ফিরানো, এটা কি তার কি ছাগলামি? এটা তোমার এই ফালতু কামটা ধরাই দিল, তুমি একটাবার বুঝলা না যে আমি নিজের খাইয়া কিনলেগা আমি চুলিটা শুধু সারাক্ষণ ফিরাইতাম, এই আকাম তোমারে দই, তুমি এত বেলা যদি সিরা চাবাইতা তত ভালো আছিল। তুমি মাটি কাটলো তো এত ভালো মাটি কাটতে একটা, তোমার একটা ইবলিসে একটা বুদ্ধি ধরাই দিছে যে শুধু কেবল তুই কি করবি, একটু পর পর চুলিটা ফিরাইবি। ও মা, এইটা বলে একটা কাম। আমাদের সময় মাদ্রাসায় যে সময় আমরা পড়তাম, চাঁদপুর ফরিদগঞ্জ, ওইখানে একজন পিয়ন আছিল, মানে আমাদের মাদ্রাসার ওই ঘন্টা ফেডে, এ বেড়ার সবসময় আমরা অভ্যাস আছিল দেখছি, এ দাড়িরে এই কোনায় শুধু এরকম করতো বাম হাত দিয়ে, এ দাড়িরে এরকম চুলকাইতে, মানে এ মনে মন করতো। তো ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর, আমি বহুত দেখছি হুজুরে হে অফিসে আইলেই ওরে দেখতো যে এরকম করে, তাই ডাক দিত, হ্যাঁ এদিকে আস, মনে করেন 3টা হাজিরা খাতা অথবা মাদ্রাসার কোনো একটা বক্স বা একটা কিছু অফিসের বা একটা জব কইতো যে ধরেন এটা বাম হাতে ধরেন, ধইরা এইটা ধরে থাকেন, ডাইন হাতে নিবেন না আমি না বলা পর্যন্ত। ওই হুজুরে কইতো আর কি, সাবধান একদম, কিন্তু তাহলে কিন্তু অসুবিধা হইব। তো উনি তো প্রিন্সিপাল, উনি তো পিয়ন, মানতে বাধ্য, তো এটা হে ধরে রাখতো। তো হে প্রায় দেখতাম অনেক সময় কইতো, হুজুর এটা কিতা করতাম, মানে তার তো কি অবস্থা খারাপ, তে যে এরম করতে চাইতেছে না। হুজুরে তো এইটার জন্য এরম করতো, মানে হেতে যাতে এমন না করে, এই জন্য হুজুরে হাতে বাম হাতে মানে এটা দিয়ে রাখতো, একটা না একটা কিছু দিয়েই রাখতো, বোতল মোতল। আর হে একটু পর পরে এসে কইতো যে হুজুর এটা কিটা করতাম, এটা কি করতাম আপনাকে, আমার হুজুরে কয়টা আপনার কি করতাম বলছি নাকি, আমি যে সময় দরকার সময় তো কমুই। তোমার হাতের মধ্যে এই হুজুরের এই ইয়াটা দিয়ে দেওয়া দরকার যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। চলেন ভাইয়া, শেষ কথা, আল্লাহ বলেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নবী আপনি ফয়সালা দেওয়ার পর যদি তার বিপরীতে কিছু বলে, তো আল্লাহ বলেন আমার জাতের কসম, এর থেকে বড় কথা কি হইতে পারে, আমি আল্লাহর নিজের কসম বন্ধু, লা ইউমিনুনা, ওইটা ইমানদার থাকবে না। এই জন্য এই আয়াতের তাফসিরের মধ্যে আছে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, আপনারা অনেকে শুনছেন হয়তো ওয়াজে।